না, ওটা পুরো মুখে আলো পড়বে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু ভীষণ ভালো আছি বন্ধুরা। লাস্ট তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম মন্দারমণির ভিডিও। তো মন্দারমণি থেকে ফেরার দিনকে কিন্তু একটা ইনসিডেন্ট হয়েছিল, তো সেই নিয়ে আমি তোমাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করব। তবে এটা মন্দারমণি থেকে ফেরার পথে আর কোনো ভিডিও করতে পারিনি, কেন কি হয়েছিল সবটাই আমি নেক্সট ব্লগে আমি জানাবো খুব তাড়াতাড়ি। তো এটাতে হচ্ছে বাড়িতে আর কি চলে আসার পরে বেশ কিছুদিন পরে তোমার দাদাভাই একটু সুস্থ হলে দেন আমরা একটুখানি পার্কে গেছিলাম মেয়েকে নিয়ে। আর এই পার্কটা তোমরা আমার ভিডিওতে এর আগেও দেখেছো, আর যারা আমার ভিডিও হাবড়া বা অশোকনগর থেকে দেখছো তারা হয়তো দেখলে চিনতেই পারবে। সরি। তো এটা হচ্ছে আমাদের হাবড়া অশোকনগরের মধ্যে পড়ে, মানে হাবড়া ঠিক না, অশোকনগরের মধ্যেই পড়ে মিলেনিয়াম পার্ক। তো সেই পার্কেই আর কি গেছিলাম। তবে কি বলো তো, পার্কে ঢুকে আর কি, এটা হচ্ছে বোটিং সাইট, মানে যেটা বলতে চাচ্ছি সেটা পরে বলছি। তো বোটিংয়ে দেখলাম কেউই নেই, তো অকথ্যা তার জন্য ওখান থেকে ফিরে আসলাম। কারণ এর আগে একবার করেছিলাম বোটিং, তখন বেশ কিছু বছর, বিয়ের আগে আর কি, বিয়ের লাস্ট আগের বছর করেছিলাম, তখন বেশ লোকজন ছিল একটু। তো শীতকালে না একটু লোকজন হয়তো বা হয়, তখন একটু গাছ ফাছ লাগিয়ে ফ্লাওয়ার্স থাকে, তখন ভালো লাগে দেখতে। আর এই পার্কটা আগে প্রথম যখন আর কি উদ্বোধন হয় তখন এই পার্কের টিকিট ছিল হচ্ছে 10 টাকা খুব সম্ভবত। এখন টিকিটের দাম বাড়ছে আর পার্কের কোনো ডেভেলপমেন্ট নেই, দিন দিন খারাপ ছাড়া। মানে বাচ্চাদের নিয়ে যাওয়া, কিন্তু কোনো লাইট ফাইট মানে এবারটা গিয়ে খুব মানে অন্যরকম লাগলো, একদম ভালো লাগলো না গিয়ে। তো এটা হচ্ছে পার্কের ভেতরে কিছু দোকান আছে, তবে আমি বলবো এই দোকানগুলো থেকে না কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম যাই খাও না কেন ডেটটা দেখে নিয়েই খাবে, কারণ এখানে না ডেট ওভারের মাল দেয় সিরিয়াসলি, কারণ আমার নিজের ক্ষেত্রেও হয়েছে। তারপরে হাঁটতে হাঁটতে এখানে একটা বসার জায়গা আর কি বেদি মতো আছে করা, তো ওখানটা একটু বসেছি। আর অসম্ভব গরম পড়েছিল, আমাকে দেখে তো বুঝতেই পারছো পুরো দরদর করে ঘামছিলাম, মানে খুব কষ্ট হচ্ছিল, ভয়ঙ্কর গরম পড়েছিল। আর মানে কী বলতো, পার্কের মেনটেনেন্সটা একদমই নেই বললে চলে, মানে লোকের তো টিকিটের দাম বাড়লে মেনটেনেন্সটা বাড়ায়, তাই না? সেই সব কোনো তো বাড়াই নেই, কিচ্ছু নেই। তো এখানে আর কি গরমে লাগছিলো ভীষণ কষ্ট। মেয়েকে নিয়ে দাদা একটু কোলে কোলে হাঁটছিল। আর এই ঘরটার মধ্যে যে দেখছো না, এরা রিলস বানাচ্ছিলো, মেবি হয়তো বড় আর কি ইউটিউবার কিনা আমি জানি না, বলতে পারবো না, কারণ আমি অতটা কাউকে চিনি না, খুব কম, মানে কয়েকজন ছাড়া। তো দেখছিলাম বেশ ভালোই, এত চেঞ্জ ফেঞ্জ করে বেশ ড্রেস ফ্রেস রিলস বানাচ্ছিল ভালোই, তো ভালো লাগছিল। আর এখানে হচ্ছে দেখো, মানে এতটাই গরম, আর আমরা যেই সময়টা এসেছিলাম মানে একটু দেরি হয়ে গেছিলো, আর তার আগেও আসতে পারছিলাম না, কারণ একটু রোদের জন্য, রোদেও বেরোনো যাবে না, গরম। তো আর তেমনি মশা, আর মশার যা উপদ্রব, মশার জন্য আর বসারও উপায় নেই, যেন দেখাতেই মশা, তারপরে আবার গরম। মানুষ তো একটু পরিষ্কার টরিষ্কার করে, তাও না। তবে একটা সময় এই পার্কটা সত্যি এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, এত ফেমাস ছিল, তখন খুব ভালো লাগতো। তো এই যে দেখো এখানে দোলনা টোলনা সব চড়ছে, এখানে মানে এখান থেকে আর কি ঘুরে ঘুরে দেখছিলাম, অনেকবারই এসেছি মোটামুটি। তো কিন্তু দেখো লাইট ফাইটও তেমন নেই, বাচ্চা কাচ্চারা যে খেলবে সেই উপায়টাও নেই। দেন তারপরে মানে গরমের জন্য চুল ফুল একদম পুরো গুটিয়ে নিয়েছিলাম ক্লিপ ট্লিপ দিয়ে, আর চুল ছাড়ার উপায় নেই, পুরো দেখতেই পারছো। তারপরে একটুখানি সামনেটা এগিয়ে যাচ্ছি, ওখানে বাচ্চাদের স্লিপ ক্লিপ কিছু আর কি টুকটাক জিনিস আছে, অ্যাক্টিভিটি করার জিনিসগুলো। তাই ভাবছি বাবুকে একটু ওখানে নিয়ে একটুখানি বড় চড়াবো স্লিপ ট্লিপগুলো। তো ভেবেছিলাম হচ্ছে একটু রিলস ফিলস করবো, কিন্তু যা গরমে যা অবস্থা, আর ওই সমস্ত আর করতে আর পারলাম না। আর এই কুর্তিটা আমি জুডিও থেকে নিয়েছি, খুব সম্ভবত 299 বা তারও কম হতে পারে, আমার না ঠিক এক্স্যাক্ট প্রাইসটা না আমার ঠিক মনে নেই, তবে ভীষণ ভালো আর খুব কমফোর্টেবল কুর্তিটা পরে, ভীষণ আরাম, ভীষণ আরাম, মানে একদম পুরো পিওর, মানে বলে না একদম কটন, মানে কটনটাও যেন ভীষণ মোলায়েম টাইপের, জানো তো।
তো দেখো তারপরে এখন যাচ্ছি হচ্ছে বাবুকে নিয়ে, মানে বাবুর হচ্ছে বাবার কোলে, আমি একটু আগে হেঁটে যাচ্ছি। তো দেখো এই লেখাই আছে এই প্রজেক্টটা শুধুমাত্র শিশুদের জন্যে। তো অবশ্যই এটা শিশুদের জন্য, শিশুরাই উঠবে, বড়রা তো কেউ উঠবেই না। লেখার আবার কী আছে জানি না, মানে ভয়েস ওভার দিতে দিতে না আমার ঘুম এসে যাচ্ছে জানো তো। তো দেখো এখানে সব বাচ্চারা মানে দোলনা চড়ছে। তো এখানটা মনে হয় একটু লাইট ফাইট থাকলে ভালো হতো। তো দেখো এখন মানে তা একটু সাইড থেকে একটা হালকা আলো আসছে। মানে রাত 8:30 অবধি খোলা থাকে, তো সেই সময় তো বলতে গেলে জায়গাগুলো পুরো অন্ধকারই থাকবে, তাই না বলো? তাহলে ছোটো বাচ্চারা এই জায়গাটা কীভাবে খেলাধুলা করবে, মানে কী বুদ্ধিতে করা, আমি তো কিছুই বুঝতে পারলাম না। তো দেখো এখানে তো মেয়ে একদম বাবার কোলে বসে দোলনা চড়তে ব্যস্ত। আর আমি না একদম দোলনা চড়তে পারি না, মানে আমার এটা ছোট্টবেলার থেকে এটা আমার প্রবলেম নাকি আমি বুঝতে পারি না। দোলনায় বসলে আমার কিন্তু খুব মানে মাথা যন্ত্রণা করে জানো তো, মানে মাথা ঘোরায়, আমার ভমিটিং আসে। তো আমি কোনোদিনও মানে ডোডোর মতো ছোটো অবস্থাতেও আমি কোনোদিনও এরকম দোলনায় বসিনি আমি। তো তারপরে দোলনা ঢোলনা চড়ে এখানে একটু কিছুক্ষণ বসেছিলাম, বসে তারপরে আমরা আর কি বেরিয়ে পড়ি। আর এখানে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, আর এখন না কী হয়েছে জানো তো, মানে কোল্ড ড্রিঙ্কস খাওয়াটা এখন আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। আর কোল্ড ড্রিঙ্কস খেতে মানে এত মিষ্টি কেমন একটা লাগছিলো, অদ্ভুত লাগছিলো। আর এখানে আমার মেয়ে ভীষণ খুশি, মানে ও খুব খুশি হয়েছে আসতে পেরে। বাড়ির থেকে তো সহজে বেরোয় না, মানে খুব মজা পেয়েছে মানে এই সমস্ত দেখে। তো তারপরে মেয়েকে ওখানে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমরা বেরিয়ে যাব, কারণ আমাদের আরও কিছু কাজ আছে। টুকটাক কিছু গ্রসারি আইটেম কিনবো, গ্রসারি আইটেম ঠিক মানে বলাটা ভুল হবে, ওই চিপস বিস্কিট ফেস ওয়াশ এইসব টুকিটাকি কিছু জিনিস কিনবো, মেয়ের ড্রেস কিনবো। তো ওখান থেকে চলে আসলাম সোজা মোড় বাজারে। আর হাবড়াতে আসার সময় আজকে মানে ভিডিও করতে পারিনি, কারণ এটা ভিডিওটা তো বেশ কিছুদিন বাদে আমি মানে ভয়েস ওভার করছি, কারণ গণেশ পুজোর দিন বা আগের দিন সেদিনকে ঠাকুর নিয়ে যাচ্ছিলো, অসম্ভব ভিড় ছিল জানো, অসম্ভব ভিড় ছিল। তো এখান থেকে আমি একটা ফেস ওয়াশ নিয়েছিলাম ল্যাকমির, আর আমি ল্যাকমিরই আমি ফেস ওয়াশ ইউজ করতাম। তো মাঝে একটা বায়োটিকের তোমাদেরকে শেয়ারও করেছি, বায়োটিকের একটা ফেস ওয়াশ নিয়েছিলাম, তো ওটা এখনও একটা রয়েছে, তো আরেকটা নিয়ে নিলাম। আরও টুকিটাকি কিছু নেওয়ার ছিল, প্যাড নেওয়ার ছিল, এগুলো আর কি নিয়ে নিলাম। তো এখানে আমি না এখান থেকে স্পেন্সার থেকে একবার বারাসাতে আমি এরকম টুকটাক কিছু নিয়েছিলাম, মানে ওই স্টিলের জিনিস, তা খারাপ হয়নি জানো তো। তো আর এই হাবড়ার মোড় বাজারটা আমি এই সেকেন্ড টাইম ভিজিট করলাম। মেনলি আমি গেছিলাম মোড় বাজারে না, ওই মানে আগে না ওই মানে চিকেনের একটা একটা ফ্রেঞ্চ ফ্রাই না সরি ভুলভাল বলছি, একটা ক্রিস্পি চিকেন টাইপের একটা আইটেম পাওয়া যেত যেটা ফ্রাই করে খেতে হয়। আমি মানে প্রেগনেন্সির টাইমে প্রচুর খেয়েছি, এত ভালো লাগতো না, কেএফসির অল্টারনেটিভ হিসাবে, কারণ আমাদের এদিকে তো কেএফসির ব্রাঞ্চ নেই, কিন্তু পেলাম না, এত মন খারাপ হয়ে গেল কি বলবো। তো যাই হোক এখান থেকে কেনাকাটা করার পর আমরা যাবো সোজা ট্রেন্ডসে গিয়েও মেয়ের জন্য একটু কিছু কেনাকাটা করেছিলাম, যার জন্য ওখানে খুব বেশিটা ভিডিও করতে পারিনি। আর এই মোড় বাজারে শপিং করতে এসে মেয়েকেও তো নিয়ে এসেছিলাম, তো মেয়ে ভীষণ খুশি হয়েছে, কারণ যা পেয়েছি, ওর এটা ফার্স্ট টাইম আর কি ভিজিট করেছে এই জায়গায়, যা পেরেছে তাই সব ভরে ভরে নিয়েছে। তো যেমন কথা তেমন কাজ, ওখান থেকে চলে আসি ট্রেন্ডসে, আমাদের হাবড়া ট্রেন্ডস। তো অলরেডি পুজো শপিং তো শুরু হয়েই গেছে কম বেশি আমাদের সবারই, তো এখন তো অনলাইন অফলাইন দুটোই চলে। তো এখানে দেখো মেয়ে একদম গুটি গুটি পায় নিজের জিনিস কেনার জন্য বাবার হাত ধরে একদম দৌড়চ্ছে। তো এখন ট্রেন্ডসে আমরা ঢুকবো, তো চেষ্টা করবো যেটুকু পারার করার। তো নিজের জন্য আর এমন কিছু নিইনি, দেখিও নি, কারণ মেয়ের জন্যই বেসিক্যালি নেওয়ার ছিল। তো খুব বেশি কিছু নিইনি, একটাই ড্রেস নেওয়া হয়েছিল, কারণ যেটা মানে পছন্দ হয়েছিল, ঘুরিয়ে ফিরিয়ে তো আরও নেবই। তো এখানে আর কি টুকটাক দেখলাম, তো তার মধ্যে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম কিডস জোন। আর এখানে দেখো তোমাদেরকে দেখাচ্ছি কি কি শপিং করেছি, সেটাই আর কি তোমাদেরকে দেখাবো, শেয়ার করব। তো এখানে দেখো, ওখানে তো বসে অতটা দেখাতে পারিনি, কারণ ক্যামেরা না সব জায়গায় অ্যালাউ করে না জানো তো, তো ওর জন্য মানে ওরকমভাবে আর করাও যায় না। তো এখানে প্রচুর বিস্কিট নেওয়া হয়েছে, একটা মাখনা নিয়েছি, কারণ মাখনাটা খাওয়া ভীষণ ভালো।
আর রিসেন্ট আমি একটু ডায়েট করছি, মানে কোনো ডায়েটিশিয়ানের কথাতে না, মানে জাস্ট নিজের একটু খাওয়া কন্ট্রোল করা, কিছুই করা, মেনটেন করা, ব্যাস এটুকুই। তো দেখো এই মাখনাটা নিয়েছি, আর নিয়েছি দেখো প্রচুর বিস্কিট নিয়েছি, বললাম না মেয়ে যেটা যা পেরেছে সেগুলো সমস্ত কিছু নিয়েছে। এগুলো আমি একটাও খাবো না, কারণ এগুলো প্রচুর মিষ্টি, আর আমি এত মিষ্টি বিস্কিট না আমি মানে খাই না, আমি মানে আমার ভালো লাগে না, আমি পছন্দ করি না। তো এগুলো মেয়েও কতটা খাবে আমি জানি না, ও মানে কালারিং দেখেছে আর কি, মানে প্যাকেটগুলো দেখে আর কি সব নেওয়া শুরু করে দিয়েছে। আর এই যে এই ফেস ওয়াশটা নিয়েছি, আর এই হচ্ছে শাওয়ার জেল, কারণ আমি সাবান আমি ইউজ করি না, সোপ ইউজ করি না, আমি আগাগোড়ায় আমি শাওয়ার জেলটাই আমি ইউজ করি। আর মেয়ের জন্য এই যে আলমন্ড বাদামটা নিয়ে নিয়েছি। তো ব্যাস এই হচ্ছে টুকিটাকি শপিং করা হচ্ছে। আর এই সিরামটা নিয়েছি, স্ট্রিক্সের সিরামটা আমি ইউজ করতাম, এর আগে ওয়েলার ইউজ করতাম যখন আমি আর কি হেয়ার স্ট্রেট করেছিলাম, তারপরে দেন তারপর থেকে আর কি আমি স্ট্রিক্সের এর আগে ব্লু মানে যে বোতলটা আছে ওটা করেছি, দেন এইবার এটা নিলাম। তো কেমন লাগলো আমার আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব